একজন ব্যাটসম্যানের আসলে তার হাতের উইলোটাই সব কিছু, কেননা এই উইলোটা যখন হাসে তখনই আসলে তাকে নিয়ে প্রশংসার মাতামাতি ছড়াছড়ি এবং তাকে নিয়ে তখন সবাই মাথায় করে রাখে। তবে একজন ব্যাটসম্যান যখন ফ্লপ থাকেন তখনই হয় সব বিপত্তি, সব সমালোচনা, আলোচনা, পর্যালোচনা। সেক্ষেত্রে সাইফ হাসান এই মুহূর্তে জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। কেননা সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসানের ওরকমের ওপেনিংয়ে গিয়ে চমৎকার একটা ইনিংস, আসলে এই মুহূর্তে সবার চোখ জুড়ানো একটা ইনিংস বাংলাদেশের হয়ে। এবং তার যেই শটটা ছিল নো লুক শট লেগ সাইডে নুয়ান থুসারাকে, সেই বিষয়টা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। তবে অনেকেই বলা বলি করছেন এই সাইফ হাসান আসলে কতটুকু যাবেন, কেননা আন্তর্জাতিক ক্রিকেটে যখন একজন ব্যাটসম্যান চলে আসেন প্রথম কয়েকদিন পারফর্ম করেন এবং তখনই শুরু হয় সব বিপত্তি। প্রত্যেকটা প্রতিপক্ষ দলই আসলে তাকে নিয়ে কাটাছেঁড়া শুরু করে দেয়। যাদের অ্যানালিস্ট রয়েছেন ভালো মানের, তারা সবাই আসলে তার যেই ভুলগুলো, তার ছোট ছোট জায়গাগুলো সব কিছুই বের করে ফেলেন এবং পরবর্তীতে ওই ব্যাটসম্যানটা আসলে ধরা খেয়ে যান সেই সকল দলের বিপক্ষে। সেক্ষেত্রে এই বিষয়টা আসলে একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, কেননা আমাদের আরও একজন ব্যাটসম্যান তৌহিদ হৃদয়, তারও কিন্তু কেরিয়ারের উড়ন্ত শুরু হয়েছিল, কিন্তু একটা সময় সেও কিন্তু ডাউনফলে পড়ে যায়। সেক্ষেত্রে তৌহিদ হৃদয়ও আন্তর্জাতিক ক্রিকেটে নাম ডাক ছড়িয়েছেন, লঙ্কান প্রিমিয়ার লিগটাও তিনি খেলেছিলেন এবং আন্ডার-19 যেই বিশ্বকাপ সেখানেও আসলে তিনি চ্যাম্পিয়ন হয়েই ফিরেছিলেন দেশে। তবে তার এই ডাউনফলটা আসলে এই মুহূর্তে কেন হচ্ছে, যদিও তিনি শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে ভালো একটি ইনিংস খেলেছেন। কেননা প্রতিপক্ষের যেই অ্যানালিস্টরা রয়েছেন তাকে নিয়ে আসলে যখন তিনি পারফর্ম করছিলেন কাটাছেঁড়ার পরে তার আসলে সীমাবদ্ধতার জায়গাটা সবাই আসলে বের করে ফেলেছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিপক্ষের বলাররা তাকে বল করে যাচ্ছে। সেজন্যই আসলে তিনি আসলে ওই জায়গাটা ওভারকাম করতে না পারার কারণে এই ডাউনফলটা তার কেরিয়ারে চলে আসে। ইতিমধ্যেই সাইফ হাসান চমৎকার ইনিংস খেলার মাধ্যমে নিশ্চয়ই তাকে নিয়েও আসলে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে, কেননা ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে, পাকিস্তানের বিপক্ষেও আমাদের ম্যাচ রয়েছে। এই দুই দল অন্তত সাইফ হাসানকে নিয়ে ইতিমধ্যে তারা কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে সাইফ হাসানের নো লুক শটটা নিয়েই আসলে বেশি আলোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কেননা তার এই নো লুক শটটার মধ্যে আসলে তার যেই হেড পজিশন এবং টোয়ের পজিশন, এই দুইটা বিষয় নিয়ে আসলে বেশি সমালোচনা হচ্ছে। তারপরেও সাইফ হাসান এই নো লুক শটে কিন্তু সফল হচ্ছেন। তিনি যে শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম মেরেছেন নো লুক শট, বিষয়টা কিন্তু তা না, তিনি কিন্তু গ্লোবাল টি-20 লিগেও নো লুক শট করেছেন এবং বিপিএলেও কিন্তু একবার রিচ টোপলিকে যে নো লুক শট করেছিলেন সেটি নিয়েও আসলে আলোচনা এখনই হচ্ছে। সেক্ষেত্রে তার এই নো লুক শটে যখন তার টোয়ের পজিশনটা কাভার বরাবর থাকে সেই বিষয়টা নিয়েই আসলে সমালোচনা হচ্ছে, কেননা তিনি এই শটটা দিয়ে আসলে কতটুকু পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যেতে পারবেন। কেননা যখন প্রতিপক্ষরা তাকে নিয়ে অ্যানালাইসিস করবে তখন কিন্তু তার এই ভুলগুলো তারা ফাইন্ড আউট করবে এবং সেই অনুযায়ী বল করার কারণে তিনি কিন্তু এই শট করতে গিয়ে পরবর্তীতে ধরা খাবেন। তবে তার এই নো লুক শটটা খেলার জন্য একটা জায়গায় পজিটিভ জায়গা রয়েছে, কেননা তার পুরো বডির যেই ভারসাম্যটা সেটা কিন্তু তিনি বাম পায়ের উপরেই দিয়ে দেন, যদিও তার বাম পায়ের টোটা কাভার বরাবর থাকে, কিন্তু পুরো শরীরের ভারসাম্যটাই তিনি এই বাম পায়ের উপরে দিয়ে দেন, যার ফলে তার এই নো লুক শটটা খেলার ক্ষেত্রে সুবিধা হয় অনেকটা। তবে আপনি যত দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে আসবেন তত দ্রুতই আসলে আপনার প্রতিপক্ষরা আপনাকে নিয়ে আলোচনা, পর্যালোচনা, কাটাছেঁড়া শুরু করে দিবে। সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই সীমাবদ্ধতার জায়গাগুলো ফাইন্ড আউট করে নিজের ডেভেলপগুলো করে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আশা করি সাইফ হাসান নিজেও সেই কাজটা করবেন, কেননা তৌহিদ হৃদয়ের বিষয়টা আসলে তিনি নিজে সামনে থেকেই দেখছেন। তৌহিদ হৃদয়ও কিন্তু তার সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খাবি খাচ্ছেন। সেক্ষেত্রে সাইফ হাসান ইতিমধ্যেই নিজের ডেভেলপের জায়গাটা ধরে রাখছেন, কেননা তার কিন্তু ডে বাই ডে বিগত 2-3 বছর আমরা দেখে আসছি তার উন্নতির জায়গাটা আসলে দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় সাইফ হাসান আসলে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় পথ পাড়ি দিতে পারবেন কিনা, এবং আপনার কাছে তার এই নো লুক শটগুলো কেমন লাগে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।